এটা হচ্ছে হাসুয়াপার সাবেক বাসভবন। একসময় রাস্তার এই সাইডটাই কিন্তু 144 যারা ছিল, যেখানে যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রী বসবাস করতো, সেজন্য এখানে 144 যারা ছিল। কিন্তু বর্তমান সময়ে হাসুয়াপার অবর্তমানে এই জায়গায় এই স্থানটিতে কিন্তু মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে, অর্থাৎ শৌচাগারের কাজ শেষ করে। আপনারা যদি একটু এই আশেপাশে দেখেন, বর্তমান যে হাসুয়াপার যে বাসভবনের চিত্র, সেটি অত্যন্ত দুর্লভ এবং ভয়ঙ্কর একটা পরিবেশের রূপ নিয়েছে। এখানে মানুষ এখন স্কুটিং করে, বিশেষ করে প্রস্রাব করে, যে যা ইচ্ছে ট্রাই করে যাচ্ছে। এখানে এখন হাসুয়াপার এখানে বসবাস করতে এমন কোনো চিহ্ন বর্তমানে এখানে নেই। এই যে দেখতে পাচ্ছেন তারা স্কুটি একটু করে এখানে দেখেন। জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এখানে যে গণভবনের সাইড, এই সাইডটা কিন্তু অনেক সুন্দর ছিল একটা সময়, মানুষ হাঁটতে পারতো না। কিন্তু বর্তমানে মানুষ সচরাচর স্বাভাবিকভাবে এখানে চলাফেরা করতে পারতেছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের দেখানোর চেষ্টা করছি। ওরা স্কুটিং করে, ওদের সাথে একটু কথা বলবো, চলেন। ভাইয়া শোনো, স্কুটিং যে করা কেমন লাগে তোমাদের কাছে? ভালো। এই যে রাস্তাঘাটে যে করা, ভয় লাগে না? মেন রোডে যাওনি কখনো? যাইছি আমি। ভয় লাগে না? না, ভয়ের কিছু নাই, আমি পারি, যেমন ভয়ের কিছু নাই। সাবধানে চলাফেরা করবো। এগুলো যদি ইনকেস কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু খুব ভয়াবহ একটা পরিবেশ নিবে, ঠিক আছে? তোমাদের বাসা কোথায়? নবদা। নবোদয়? ও আমাদের কাছে। এই সাবধানে চলাফেরা করো, মেন রোডে যাবে কম। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমি আপনাদেরকে আরেকটু জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে ক্ষমতা এমন একটা জিনিস যেটা আপনার যতক্ষণ আছে ততক্ষণ আপনার পাওয়ার আছে, আপনার আধিপত্য আছে, সেটা যেখানে হোক, পরিবারে হোক, সমাজে হোক, রাষ্ট্রে হোক। কিন্তু ক্ষমতা যখনই আপনার হাতছাড়া দিবে, তখন আপনার কোনো মূল্য থাকবে না। অতএব ক্ষমতাকালীন সময়ে আপনি যতটুকু পারেন মানুষের সাথে ভালোভাবে চলেন, ক্ষমতার সদ্ব্যবহার করেন, তাহলে ক্ষমতার পরেও কিন্তু আপনি সমাজে মুখ তুলে, রাষ্ট্রে মুখ তুলে বসবাস করতে পারবেন যে আমি দেশের নাগরিক, আমি একসময় অমুক ক্ষমতাবান ছিলাম। ঠিক আছে, ধন্যবাদ।